আল্লাহ তাআলা যেদিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন সে দিনটিও ছিল শুক্রবার। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন দুজনকে খুঁজতে খুঁজতে আরাফাত ময়দানে তাদের সাক্ষাৎ হয়। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, অতঃপর তারা সংসার শুরু করলেন। পৃথিবীতে একটি মাত্র মানুষ জানতেন যে তিনি কতদিন বাঁচবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছিলেন, তুমি পৃথিবীতে 1000 বছর বাঁচবে। এ ব্যাপারে হাদিসে একটি মজার ঘটনা উল্লেখ আছে। জান্নাতের মধ্যে একবার আদম আলাইহিস সালামের সামনে কিছু রূহকে হাজির করা হলো। হযরত আদম আলাইহিস সালাম জানতে চাইলেন, ইয়া আল্লাহ, এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার সন্তান, যারা তোমার পরে পৃথিবীতে আসবে। আদম ইতিহাসের সবচেয়ে গোপন মানুষ। তিনি এমন একজন ব্যক্তি যার কাছে গোপন ও বিপজ্জনক জ্ঞান রয়েছে। এই জ্ঞানকে বলা হয় ইলম, যা তিনি আল্লাহর অনুমতিতে অর্জন করেছেন। তিনি অতীত ও ভবিষ্যতের জ্ঞান রাখেন। সময় ও স্থানের সীমা ছাড়িয়ে যেতে পারেন, সময় ভ্রমণ করতে পারেন এবং প্রতিটি যুগে চিহ্ন রেখে যেতে পারেন। তাঁর দায়িত্বগুলো সাধারণ নয়, বরং অদ্ভুত। এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত চলবে। তাকে কুরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহর অনুমতিতে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে হাজির হন এবং মানুষকে সাহায্য করেন। তিনি অন্য কারো রূপে ধারণ করে মানুষের সামনে উপস্থিত হতে পারেন একটি অজানা মুখ নিয়ে। হয়তো একদিন আপনি তাকে দেখেছেন কিন্তু বুঝতেই পারেননি তিনি কে, তিনি এখন কত বছরের, তিনি কিভাবে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, এর পেছনে কি রহস্য। বন্ধুরা, এই আলোচনা নিয়ে আপনাদের মাঝে শীঘ্রই হাজির হচ্ছি। আলিফ রেকর্ডসের সাথেই থাকুন। জাযাকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর প্রায় 1400 বছর কেটে গেছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি নিশ্চিত কিয়ামতের দিকে। আর এরই মধ্যে একে একে প্রকাশ পেতে শুরু করেছে কিয়ামতের বেশ কিছু আলামত। কিয়ামত ঠিক কবে হতে যাচ্ছে তা শুধুমাত্র আল্লাহ ভালো জানেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আলামত বা নিদর্শনের কথা বলেছেন। এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়, বড় আলামত ও ছোট আলামত। বড় আলামত হচ্ছে 10টি, আর যখন এই বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে তখন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তবে ছোট আলামতগুলো দেখে যদি কেউ তওবা করে আর আল্লাহর পথে ফিরে আসে তবে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তিনি নিজে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসাই ছিল কিয়ামতের প্রথম আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই আঙুল একসাথে করে বললেন, এই আঙুল দুটো যেমন কাছাকাছি, আমাকেও কিয়ামতের ঠিক এমন কাছেই পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, সুতরাং এটাই স্বাভাবিক যে তারপরেই আসবে কিয়ামত। আরও একটি আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ে বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ 70 থেকে 100 বছর আগেও যে আরবরা প্রচণ্ড অর্থকষ্টে ছিল, তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে। শুধু যে দালান তৈরি করছে তা না, একে অন্যের সাথে তারা প্রতিযোগিতা করছে কে কত বড় দালান তৈরি করতে পারে, যার উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা। আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল মসজিদ হবে সাধারণ, কিন্তু আজ আমাদের চারপাশে মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে মার্বেলের পাথর, দামি কার্পেট, ঝাড়বাতি কি নেই, একদম রাজপ্রাসাদের মতো। কিন্তু তবুও এসব মসজিদ নামাজের সময় প্রায়ই খালি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, এতটাই বাড়বে যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করছে, আর যে নিহত হচ্ছে সেও জানবে না কেন নিহত হচ্ছে। আমাদের সমাজের বর্তমান চিত্র কি এমন নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে। অর্থাৎ মানুষ পড়তে পারবে, লিখতে পারবে, কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না। তিনি আর উল্লেখ করেন যে শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে।
অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না। এমন ছোট বড় আরও অনেক আলামত আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন এবং তা আমরা এখন দেখছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি। এখন হয়তো অপেক্ষা শুধু বড় আলামতগুলোর। যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহাদির। এরপর একে একে আসতে শুরু করবে দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, 3টি ভয়াবহ ভূমিকম্প, ধোঁয়া, অগ্নিকুণ্ড, এক পশুর আগমন আর পশ্চিম দিক থেকে সূর্যোদয়। এসব আলামত আসার আগেই আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে নেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।